শুধু হিন্দু বলে নয়, ঈর্ষা ও বিদ্বেষ থেকেও নিশানা করা হয়েছিল বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনায়। এমনই দাবি করলেন প্রত্যক্ষদর্শী এক যুবক। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওরা মানুষের মতো আচরণই করছিল না, ওদের দেখে দানব মনে হচ্ছিল। কারখানা থেকে বের করেই গণহত্যা। প্রত্যক্ষদর্শীর কথায় দীপুর বিরুদ্ধে মিথ্যে ধর্ম অপমাননার গুজব ছড়িয়ে দেওয়া হয়। যে কয়েকজন চাকরি পায়নি বা তার সাফল্যে হিংসা করত, তারাই এসব ছড়িয়েছিল। প্রথমে দীপুকে এইচআর অফিসে ডাকা হয়, তাকে জোর করে পদত্যাগ করানো হয়। তারপর বাইরের কিছু লোক ঢুকলে তাকে ওদের হাতে তুলে দেয়। কারখানার গেটের বাইরে অপেক্ষায় থাকা উগ্রপন্থী মুসলিমদের ভিড় তখনই দীপুকে পিটিয়ে মেরে ফেলে। দীপু দাস মার্ডার ইন বাংলাদেশ। ওরা মুখ, বুক সব জায়গায় লাঠি দিয়ে আঘাত করছিল, প্রচুর রক্ত ঝরছিল। আমরা কাছেই দাঁড়িয়েছিলাম, কিন্তু একটাও কথা বলার সাহস পাইনি, বলেন সেদিনের নৃশংস ঘটনার সাক্ষী। মৃতদেহ টেনে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। যুবক আরও জানান, নির্মমভাবে হত্যা করার পর দীপুর মৃতদেহ প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। নগ্ন অবস্থায় একটি গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। শরীরটা পুড়তে পুড়তে মাটিতে পড়ে যায়। পুরো ঘটনাটাই ছিল দানবীয়। ঘটনার পর তদন্তে জানা গেছে, দীপু দাস কোনোভাবেই ধর্ম অপমাননা করেননি। গুজবই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সংখ্যালঘু হিন্দুদের মধ্যে আতঙ্ক। দীপু দাসের গ্রামের মানুষ বলছেন, আজকের বাংলাদেশে হিন্দুদের উচ্চাসা বা সাফল্যই যেন তাদের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠছে। এটা বুঝিয়ে দিল, হিন্দু হয়ে জীবনে এগোতে চাইলেই বিপদ, বলেন এক স্থানীয় নেতা। ঢাকার হিন্দু সম্প্রদায়ের আরও কয়েকজন ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উগ্র ইসলামপন্থীরা দাবি করছে তারা আওয়ামী লীগ সাপোর্টারদের আক্রমণ করছে, কিন্তু বাস্তবে তা নয়। ওরা সরাসরি বলে, তোমরা হিন্দু বলেই মরবে। রাজনীতি একটা অজুহাত। দীপু দাসের হত্যার রেশ এসে পড়েছে ভারতেও। হিন্দু যুবককে খুনের প্রতিবাদে পথে নেমেছে রাজনৈতিক দলগুলি। ভারতের বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এখনও উত্তাল বাংলাদেশ, আর এরই মধ্যে ওপার বাংলায় আরেক হিন্দু যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বুধবার তোলাবাজির অভিযোগে অমৃত মণ্ডল নামে এক যুবকের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অশান্ত রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশে একের পর এক অশান্তির সূত্রপাত মূলত ভারতবিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, যিনি গুলিবিদ্ধ হন এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার জেরে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গায় প্রতিবাদ, ভাঙচুর এবং রাজনৈতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনা বলে জানা যায়।